হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কালকের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো ডে 3 আর্লি এস্টিমেট আপনার সাথে শেয়ার করেছিলাম, সেটার এক্সাক্ট ফিগারটা কি হয়েছে ডে 3 সেটা বলবো এই ভিডিওর মধ্যে, এবং ডে 4 এর যে আর্লি এস্টিমেট উঠে আসছে সেটাও এই ভিডিওর মধ্যে বলবো। তার আগে ডে 3 যদি বক্স অফিস ফিগার নিয়ে বলে নি, তাহলে প্রডিউসার ফিগার যেটা তারা শেয়ার করেছে, মানে থার্ড ডে মিলিয়ে, ডে 1, ডে 2, ডে 3 মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে 415 কোটি টাকা। ইয়েস, 415 কোটি টাকা। তো হিউজ একটা কালেকশন করেছে 3 দিন মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে, এবং ওভারসিজে দুর্দান্ত চলছে। ইউএসএ তে অসাধারণ পারফর্ম করছে ছবিটা। তো 3 দিন মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এটা হয়েছে। এবার যদি ইন্ডিয়া নেটের কথা বলি, ডে 3 যে মানে আর্লি এস্টিমেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এক্সাক্ট ফিগার বলবো। তো 64.5 ক্রোস ইন্ডিয়া থেকে কালেকশন করেছে ডে 3 তে, যার মধ্যে হিন্দি বেল্ট থেকে এসেছে 26 কোটি টাকা। ঠিক আছে, এটা ডে 3 হচ্ছে স্যাটারডে ছিল, এবং সেই স্যাটারডেতে ওয়ার্ল্ড কাপ ছিল, তাই সন্ধ্যাবেলা শোজ গুলো এফেক্টেড হয়েছিল। আর্লি এস্টিমেটে 27 কোটি বলা হয়েছিল, বাট তার থেকে 1 কোটি কম পারফর্ম করেছে, 26 কোটি টাকা। এবং তেলেগু থেকে 30.65 ক্রোর্স, তামিল থেকে 5 ক্রোর্স, কর্ণাটক থেকে 0.45 ক্রোর্স, এবং মালায়ালাম ভার্সন থেকে 2.4 ক্রোর্স। এইটা কালেকশন করেছে হচ্ছে ডে 3 তে। টোটাল হচ্ছে 64.5 ক্রোর্স। এবং সানডেতে হিউজ একটা গ্রোথ দেখা গেছে। আপনাদেরকে আমি কালকেই যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে সানডেতে কিন্তু মারাত্মক একটা রেসপন্স দেখা যাচ্ছে। আপনার ইভেন ওয়েস্ট বেঙ্গলেও যদি আপনারা দেখেন, মানে বুকমাই শো খুললে 3D শো, 2D শো সব ভরে গেছিল, চারিদিকে হলুদ 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 পুরো আর কি হয়ে গেছিল। তো সানডেতে যে আর্লি এস্টিমেটটা উঠে আসছে ইন্ডিয়ান নেটের, সেটা হচ্ছে 85 ক্রোর্স। 85 ক্রোর্স, এটা সালারের থেকেও অনেক অনেক বেশি। সালার যে ডে 3 সানডে পেয়েছিল, সেটার কালেকশন কিন্তু 70 কোটির নিচে ছিল। এটা 85 ক্রোর্স, যার মধ্যে হিন্দি থেকে খালি আসতে চলেছে 39 ক্রোর্স। ইয়েস, জাস্ট জাম্পটা ভাবুন, 39 ক্রোর্স হিন্দি থেকে আসতে চলেছে। তেলেগু থেকে আসতে চলেছে 36.8 ক্রোর্স, তামিল থেকে আসতে চলেছে 5.5 ক্রোর্স, কর্ণাটকা থেকে আসতে চলেছে 0.7 ক্রোর্স, এবং মালায়ালাম থেকে আসতে চলেছে 3 ক্রোর্স। এটা আর কি আর্লি এস্টিমেট উঠে আসছে ডে 4 এর। এটা হিউজ একটা কিন্তু কালেকশন, এবং সামনে কোনো বড় ছবি আপাতত নেই। এখন কালকে কিন্তু কালেকশন করে যাবে, এবং মনে হচ্ছে 2024-এর সবচেয়ে বড় একটা হিট কালকে হতে চলেছে। দেখা যাক এইগুলোকে গেম চেঞ্জার বা ইন্ডিয়ান 2 বা আমাদের যে দেবারা বলে ছবিটা বা পুষ্পা 2 এরা ব্রেক করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এখন কিন্তু সত্যি কথা বলছি, প্রভাস কিন্তু সত্যিকারের ট্রু ব্লু প্যান ইন্ডিয়া স্টার। তার জাস্ট দেখুন কালেকশন, দেখুন এক একটা ছবি, মানে যেগুলো বাজে ছবিও হয়েছে সেই ছবিগুলোরও হিউজ ওপেনিং নিয়েছে। তো প্রভাস কিন্তু বারবার নিজেকে প্রমাণ করে যাচ্ছে, এবং আমি জাস্ট ভাবছি এই ছবিটার মধ্যে কিন্তু অনেকগুলো খামতি আছে। ছবিটা কিন্তু অনেক বড়, কমেডি ওয়ার্ক করছে না, প্রথম দিকটা একটু ড্র্যাগিং আছে, আননেসেসারি অনেক ট্র্যাকস রয়েছে, অনেক প্রবলেম আছে ছবিটার মধ্যে। বাট তা সত্ত্বেও ছবিটা এরকম পারফর্ম করছে। জাস্ট ভাবুন সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে যখন স্পিরিট ছবিটা আসবে তখন কি হতে চলেছে। আচ্ছা, এই ছাড়া যেটা বলে রাখি, যে এই যে 3 দিনের কালেকশনটা আপনাদেরকে বলেছিলাম 415 কোটি টাকা, 3 দিনের গ্লোবাল মানে বক্স অফিস কালেকশন ছিল, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন আর কি। এরপরে মেকার্সরা কিন্তু 13 ঘন্টা আগে একটা পোস্ট করে দিয়েছে যে অলরেডি মানে সানডের যে ফিগারটা জুড়েছে, সেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড পুরো মিলিয়ে সেটা 500 কোটি অলরেডি ক্রস করে গেছে। আজকে তারা এক্সাক্ট ফিগারটা বলবে যে কত তাদের সানডেতে পুরো কালেকশন হলো, সেটা ইন্ডিয়া থেকে হোক, সেটা ওভারসিজ থেকে হোক, কিন্তু সেটা 500 কোটি ছাড়িয়ে গেছে। এটা প্রডিউসার্সরা অলরেডি তাদের যে পেজ কালকি 289880 যে ফেসবুক পেজ, সেখানে তারা পোস্ট করে দিয়েছে। ছবিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে অলরেডি 500 কোটি পেরিয়ে গেছে আর কি। এটা হিউজ কালেকশন, কিন্তু এখনো ছবিটার অনেক কালেকশন করতে হবে ছবিটা হিট ট্যাগ পাওয়ার জন্য, কারণ ছবিটার হিউজ একটা পরিমাণে শেয়ার কালেকশন করতে হবে। এখনো সেটা বাকি আছে, কিন্তু এখনো দিল্লি দূর হ্যাঁ। তো দেখা যাক। আমি তো স্পিরিটের জন্য এবার ওয়েট করছি, স্পিরিটের কি হতে চলেছে জাস্ট ভাবুন। মানে সন্দীপ রেড্ডি বাঙ্গা উইথ প্রভাস, যে এরকম একটা বক্স অফিস যার আছে প্রভাসের, তার সাথে সন্দীপ রেড্ডি বাঙ্গা যে পুরো ম্যাড ক্যাপ ডিরেক্টর, তো কি হবে জাস্ট ভাবুন। সো এটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।